गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया। तो हेलो आमार बंधु एवं प्रिय बान्धवीरा आपनारा किरम आছেন आशा करी अनेकटाই ভালো আছেন। तो बंधुरा আজকে হইছে गणेश चतुर्थी और गणेश चतुर्थी दिन আমরা শিলচরে অনেক বড় করে পূজা হয়। তো আপনারা জানেন মহারাষ্ট্র সবচেয়ে বড় বড় পূজা হয় গণেশ পূজা, গণেশ চতুর্থীর দিন। তো আমরা শিলচরেও পিছিয়ে আছি না, তো আমরা শিলচর আসামেও অনেক বড় বড় পূজা হয়। তো ওইটাই আপনারা দেখাইমু আমরা শিলচরে কত বড় বড় পূজা হয়। তো বড় বড় যেগুলো পূজা আছে আপনারা দেখাইয়া তুলবো, আপনারা দেখাইমু। আর শিলচর তো অনেক পূজা হয় গণেশ পূজা, বাট যেগুলো বড় বড় আছে স্পেশাল পূজা ওইগুলো আপনারা দেখাইবার চেষ্টা করবো। তো ওখান দিয়ে গিয়া সকাল সকাল বেরিয়ে যাই আর আপনারা দেখাইবার লাগে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবা, কনজুসি করবা না, লাইক করতে পয়সা লাগে না। আর এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করছেন না তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পূজার অনেক ভিডিও আর আরও মজার মজার ভিডিও আপনারা এই চ্যানেলে পাইবা। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো চলেন যাওয়া যাক গণপতি বাপ্পা মোরিয়া। তো বন্ধুরা সকাল সকাল গণেশ চতুর্থীর দিন আমরা বাইরে গেছি গণেশ পূজা দেখার লিগা। লাইফে ফার্স্ট টাইম গণেশ পূজা দেখার লিগা গণেশ চতুর্থীর দিন আমরা বাইরেছি। আর আমরা আই গেছি এখন খান জুয়েলার্সের সামনে, মানে নরসিংতলা আপনার দেখা এখানে খান জুয়েলার্স। আর ঠিক এখানে এনান্দত্ত রোড আছে, ঠিক এনান্দত্ত রোডের মধ্যে একটা বড় পূজা হয়েছে খুব সুন্দর, যেটা আমি আপনারা দেখাইতে যাইলাম। তো জাস্ট এখান থেকে আপনারা দেখুন লাগের দেওয়ালি হয়ে গেছে। তো রাত্রেবেলা আইলে আপনার আরও সুন্দর লাগবে, কারণ লাইটিংটা অসাধারণ হয়েছে। তো বন্ধুরা খালি মহারাষ্ট্রেই না, আমরা আসামেও শিলচরেও গণেশ পূজা অনেক বড় করিয়া ধুমধাম করিয়া করা হয়, যেটা আমি আপনারা দেখাইতে চাইলাম। তো দিল থামকে বেটিয়ে और गणपति बाप्पा मोरिया जोर से बोलिए कमेंट में। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। তো ফাইনালি বন্ধুরা আমরা আই গেছি এনান্দত্ত রোড। আর এনান্দত্ত রোড একটা গণেশ পূজা হয়েছে, গণপতি বাপ্পার পূজা, বহুত বড় মূর্তিটা খুব সুন্দর ইউনিক। তো ওইটাই দেখাতাইছি সকাল সকাল। আর জাস্ট প্যান্ডেলটা দেখুন, ঠিক গণপতি বাপ্পা এখানে রাখা হয়েছে, এখন ঢাকা। তো পূজা স্টার্ট হইব কিছুক্ষণের মধ্যে। বহুত ভালো লাগে আজকে গণেশ চতুর্থীর দিন সকাল সকাল ফার্স্ট টাইম আমি আইছি আপনারা দেখাইবার লেগে। আগে আরও পূজা আছে আপনারা দেখাইবার চেষ্টা করুন। আপাতত এই মূর্তিটা দেখুন গণপতি বাপ্পার, খুব সুন্দর মূর্তিটা কিন্তু সাংঘাতিক, আপনারা দেখুন। তো বন্ধুরা এখনও পূজা স্টার্ট হয়েছে না, পূজা স্টার্ট হইতে মোটামুটি 10টা-11টা বাজবো। আর এখানে জাস্ট মূর্তিটা দেখুন কি সুন্দর আনকমন। তো একদম উপরে আপনারা দেখা চূড়ার মধ্যে মা দুর্গা আছে, আর মিডিলে এখানে গণেশ বাবা, আর দুই সাইডে দেখুন সিংহ আছে। তো একদম ইউনিক গণেশ মূর্তি, এরকম আমি কোনোদিন দেখছি না, ফার্স্ট টাইম। এত সুন্দর লাগছে দেখিয়া। তো আপনারা কমেন্টে নিশ্চয়ই কইবা এই গণেশ মূর্তিটা আপনার কীরকম লাগছে, কমেন্টে নিশ্চয়ই কইবা। তো আপনারা কমেন্টে কইবা এই যে এনান্দত্ত রোডের এই যে গণপতি বাপ্পার মূর্তিটা আপনার কীরকম লাগছে, কমেন্টে নিশ্চয়ই কইবা। আর মূর্তিটা অনেক বড়, ক্যামেরা জানি না কত বড় লাগে, বাট সামনে থেকে বহুত সুন্দর, বহুত বড়। আর একটু ইউনিক ডিজাইন করছে, যে সঙ্গে দুইটা সিংহ দিছে, তো বহুত মজা লাগছে। উপরে মা দুর্গার মূর্তি আছে, তো বহুত মজা লাগছে। তো চলেন এখন যাইমু আমরা রাঙ্গারখাড়ির দিকে। তো ওইদিকে গণপতি বাপ্পার বহুত বড় বড় মূর্তি আয়, তো দেখাবার চেষ্টা করবো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, বহুত মজা হবে। গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া। তো ফাইনালি বন্ধু আমরা আই গেছি রাঙ্গারখাড়ি বাজারের সামনে, যেখানে পাবলিক রোডের গলিটা ঠিক সামনে। এইখানে আপনারা দেখলেন ডিভাইডার বন হয়েছে ঠিক সামনে। এইখানে এই পূজাটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। তো এটা যে ফলের বাজার আছে রাঙ্গারখাড়ি, ওই ফলের বাজারের এখানেই এটা বানানো হয়েছে। আপনারা দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। তখন রাত্রে আপনারা যদি আইন তো একদম লাইটিং ডেকোরেশন দেখবা কি সুন্দর। দেখুন এখানে বসারও অনেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করছে, কেননা এখানে অর্কেস্ট্রা রইব রাত্রে। তো আপনারা নিশ্চয়ই যাইবা অর্কেস্ট্রা দেখার লেগে। আর এখানে গণপতি বাপ্পার মূর্তিটা দেখুন কত সুন্দর, ওয়াও। তো ফাইনালি বন্ধুরা আমরা এই গেছি আপনার রাঙ্গারখাড়ি বাজারের সামনে। আর এখানে একদম রোডের লগে যেখানে নতুন ডিভাইডার বসানি হয় ঠিক কিনারে এখানে এই পূজাটা হয়েছে, মানে বাজারটার মধ্যেই রাঙ্গারখাড়ি বাজার যেটা আছে না ওইখানে। गणपति बाप्पार मूर्तिटा देखুন কত সুন্দর। তো বন্ধুরা আপনারা দেখতে পারেন ঠিক এই জায়গায় এখানে অর্কেস্ট্রা অর্গানাইজ করা হয়েছে।
আর যারা এই পূজাটা করে তারা হয়েছে গিয়ে ত্রিধারা যুব সংঘ, আপনারা দেখরা সামনে স্ক্রিনে। আর এখানে একটা আপনার অর্কেস্ট্রা রইব, মানে ঠাকুরের গান কীর্তন এরকম হইব। তো এখানে দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যারা দেখতে পারবা এনজয় করতে পারবা গণেশ পূজা। তো জাস্ট লাইটিংটা দেখুন খুব সুন্দর লাগে দেখিয়ে। আর এখানে গণপতি বাপ্পার মূর্তিটা তো হওয়ার মতো না, অসাম, একদম অসাম, অল টাইম সুন্দর। তো আমরা শিলচরেও দেখুন কত সুন্দর সুন্দর পূজা হয়। আর এই পূজাটা দেখতে হলে আপনার রাঙ্গারখাড়ি রাঙ্গারখাড়ি যে বাজারটা আছে, ফল বাজার, ঠিক এখানে দেখবার নতুন ডিভাইডার লাগানো হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত। তো জাস্ট এখন আমরা আই গেছি বন্ধুরা সোনাই রোড, যে রাঙ্গারখাড়ি যে পয়েন্টটা আছে, পয়েন্টটা পার হয়ে সোনাই রোড ঢুকতেই আপনারা এই পূজাটা পাইবা। তো খুব সুন্দরভাবে ছোটোখাটোর মধ্যে অর্গানাইজ করা হয়েছে। বাট মূর্তিটা এখন ঢাকা, কেননা পূজা স্টার্ট হইতে 10টা-11টার উপরে বাজবো। একদম এন্ট্রির পয়েন্টে মুখেই এখানে গণেশ পূজা হবে, যদিও এখন ঢাকা আছে। তো পুরা এটা পুরা সিল করিয়া ঢাকা আছে। তো বন্ধুরা এখন পূজা স্টার্ট হইতে আরও লেট আছে, যে কারণে দেখো এখনও ঢাকা। তো রাত্রে আইলে কেন লাইটিংয়ের সঙ্গে মূর্তিটাও দেখতে বহুত মজা লাগবে, পাক্কা বড় মূর্তি। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক, আর কই পূজা আছে দেখি। তো এখন বন্ধুরা আমরা যে এর গিয়া সোনাই রোড একটু ভিতর দিকে, আমার বাইক না দেখা আমার পিছে বয়। আর জাস্ট সামনে দেখুন কত বড় গেট বানানো হয়েছে গণেশ পূজার লেগে। তো আমরা শিলচরেও মহারাষ্ট্রের মতো বড় বড় গণেশ পূজা হয়, আর ফিউচারে আশা করি অনেক বড়, আরও বড় হইব। তো খুব মজা লাগে বন্ধুরা, সকাল সকাল বাড়িছি পূজা দেখা। আর এখানে দেখুন সামনে লেখা অপারেশন সিন্দুর, আর এখানে জাস্ট পান্ডালটা দেখুন, ওয়াও। তো চলুন পুরা পান্ডালটা আপনারা দেখাই, আর গণেশ বাবার মূর্তিটা আপনারা দেখাই কীরকম কিতা হয়েছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, বহুত মজা লাগবে আপনার। আর সকাল সকাল গণপতি বাবার দর্শন করা মানে সারাদিন আপনার আনন্দে দেখব। আর জাস্ট এখানে পান্ডালটার লুকটা দেখুন কীভাবে তার সাজাইছে, ওয়াও। তো আমি লাইফে ফার্স্ট টাইম গণেশ পূজা দেখার লেগে, মানে গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা দেখার লেগে বেরিয়েছি। মানে এত ভালো লাগছে বন্ধুরা, সকাল সকাল বেরিয়েছি যে মানে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারতাম না। আপনারা জাস্ট আইয়া দেখুন একবার, দিনের বেলা না বলেন রাত্রিবেলা আইয়া দেখুন, লাইটিং উইথ লাইটিং আপনার গণপতি বাপ্পা দেখতে পারবা। এত মজা লাগে দেখতে, জাস্ট সামনের থেকে দেখলে আপনি ওইটা ফিল করতে পারবা, এত সুন্দর মূর্তি। তো আমি কোনো কল্পনাও ভাবছিলাম না এত সুন্দর মূর্তি এখানে অর্গানাইজ করা হয়, পূজা করা হয়। আর জাস্ট আপনি পান্ডালটা দেখুন আমার পিছে, ওয়াও। তো জাস্ট গুজবাম্প পাই গেছে আমার, মানে গণেশ মূর্তিটা দেখিয়া। আর পান্ডালটা দেখুন এত সুন্দর, খুব মজা লাগছে, খুব মজা লাগছে দেখিয়া। মানে আমার মন প্রাণ পুরো ভরে গেছে আজকে গণেশ চতুর্থীর দিন। তো ফাইনালি বন্ধুরা আমরা এই গেছি সোনাই রোড আপনারা জানেন কত সুন্দর পূজাটা। তরুণ সংঘ যেটা দুর্গাপূজা পার হইয়া এই গণেশ পূজাটা খুব সুন্দর দেখুন, পুরা পান্ডালটা দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে। বন্ধুরা কমেন্টটা কইবা সোনাই রোডের এই গণেশ মূর্তিটা আপনার কিরকম লাগছে। তো আমরা শিলচরে এখন অত সুন্দর সুন্দর গণেশ পূজা, এত বড় বড়। তো আমরা সবসময় মহারাষ্ট্রে দেখছি বড় বড় গণেশ পূজা হয়, বাট এখন আমরা শিলচরেও খুব সুন্দর সুন্দর গণেশ পূজা, বড় বড় গণেশ পূজা। তো প্রত্যেকবারই দেখি বড় বড় গণেশ মূর্তি বিসর্জন হয় সময় দেখি আমরা শিলচরে। তো কোনোদিন আইসি না, তো ফার্স্ট টাইম সকাল সকাল আইসি, কারণ আমরা বিকালে টাইম নাই, আপনারা দেখাইলাম। তো রাত্রে আইলে আপনারা লাইটিংয়ের সঙ্গে দেখতে অনেকটাই সুন্দর লাগবো। আর পূজা যেহেতু এখনো শুরু হয়েছে না, জাস্ট মূর্তি আইছে, ওয়াও। তো কমেন্টে নিশ্চয়ই বলবা পূজাটা কিরকম লাগছে সোনাই রোডে। ফাইনালি বন্ধুরা আমরা গেছি লিঙ্ক রোড, আর লিঙ্ক রোডে একটা বড় গণপতি পূজা হয়। জাস্ট গণপতি মূর্তিটা দেখুন কত সুন্দর, ওয়াও।
এটাতে এখনও অস্ত্র লাগানো হয়েছে না, লাগানো হইব। আর প্যান্ডেলের লুকটা দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে। আর ঠিক এখানে একটা সেলফি পয়েন্ট রাখা হয়েছে। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যেই পূজাটা শুরু হয়ে যাব। আর এখানে অস্ত্র লাগানো হয়েছে না, অস্ত্র লাগানো হয়েছে। রাত্রেবেলা দিয়ে তো খুব সুন্দর লাগবে ভিউটা, কারণ লাইটিং হইব। তো বহুত ভালো লাগছে বন্ধুরা। এই পূজাটা দেখতে হলে আপনার এখানে লিঙ্ক রোডে আইতে লাগবে। আর জাস্ট এই পূজাটা দেখুন, গণপতি বাপ্পার ঠিক সামনে এখানে সেলফি পয়েন্ট দেওয়া হয়েছে। আপনারা বইয়ে আরামসে গণপতি বাপ্পার ফটো উঠাতে পারবেন। আর জাস্ট এন্ট্রি পয়েন্টটা দেখুন এত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো ছোটোবেলার মধ্যে এত সুন্দর পূজা আমি ভাবছি না শিলচর শহরে হইতে পারে। তো হোক আপনারাও আইবা গণেশ পূজা দেখার লেগে। আমার বহুত ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। তো আবার দেখা হইব। গণপতি বাপ্পা মোরিয়া।